হ্যালো ভিউয়ার্স, আই এম এমডি আসাদ এবং আপনারা দেখছেন আমার সদ্য জন্ম ইউটিউব চ্যানেল tutorial.com। আজকে আমরা মূলত রিভিউ এবং আনবক্সিং করবো একটা কম্পিউটার মনিটরের, যেটা বাজেট রেঞ্জ কম্পিউটার মনিটর। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউসিনেকের কম্পিউটার মনিটর। এটার মডেল হলো KND, ইউসিনেকের KND সিরিজের মনিটর। আমরা এটা আনবক্সিং শুরু করি। ক্যামেরার সামনে আমি আসাদ এবং ক্যামেরার পিছনে বাতাসকে নিয়ে আমি ভিডিওটি শুরু করছি। লেটস স্টার্ট। তো প্রথমে আমরা জিনিসটি আনবক্সিং করবো। এখানে আমরা প্রথমে বক্সটি খুলে দেখতে পাচ্ছি আরেকটি বক্স, এরপরে কিছু জিনিস আছে। এটা মূলত স্ট্যান্ডের যন্ত্রপাতিগুলো। এর রয়েছে এখন আমাদের মূল জিনিসটি আসছে। অনেক ভালোভাবেই দেওয়া আছে, কোনো রকম ক্ষতি না হয়। স্ট্যান্ডটা লাগাতে হবে আর সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল। বক্সের ভিতরে আর কিছু নেই। আমরা এগুলো সাইড করে রেখে দিই। ম্যানুয়ালটা আপনারা চাইলে করতে পারেন। এখানে যে ম্যানুয়ালটা মূলত ইংরেজি ভাষায় আছে, শুধু ইংরেজিতে আছে। ইংরেজি আপনারা চাইলে করে নিতে পারেন। সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা এটা কানেক্ট করার পর, এটা আমি কি অনেকদিন ব্যবহার করার পর আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও করছি। অনেকের সঙ্গে আমি কিছু আমার পার্সোনাল মতামত আপনাদের কাছে মনিটরটির দাম এখন আমি নিয়েছি 3,300 টাকায়। স্থান ভেদে বা কাল ভেদে এটার দাম বাড়তে করতে পারে, আপনারা সেই হিসেবে নেবেন। মাত্র 3,300 টাকার মনিটর, 17 ইঞ্চি মনিটর। এটা এমনি তো স্ট্যান্ড আছে। যাই হোক, এটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাজেটের ভিতরে এরকম ডিসপ্লে পাওয়া খুবই কঠিন বর্তমান সময়। এছাড়াও এর যে লুক খুবই স্লিম লাগছে আমার কাছে। প্যান্টটা লাগালে বোধ আরো সুন্দর লাগবে। এখানে আপনারা খেয়াল করতে পারেন পাঁচটি বাটন রয়েছে। এগুলো ভিন্ন বিভিন্ন কাজের জন্য, আপনারা এগুলো চেক করে দেখবেন। অনেকগুলো প্রশ্ন নিয়ে কিছু বলছে না। আবার এগুলো একটু স্পিকার ভেবে বুক করবে না, এগুলো স্পিকার আলাদা, কিন্তু মনিটর তো স্পিকার থাকে না। যাই হোক, এটা আপনারা যদি এই বাজেট লো বাজেটের ভিতর মনিটর কিনতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। কারণ এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবেই ভিডিও আমি আপনাদের টেস্ট করে দেখাবো অবশ্যই। এছাড়াও এটা কি লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাজেটের ভিতরে। আর কথা না বাড়িয়ে এখন আমরা এটা টেস্ট করে দেখি আপনাদের। তো প্রথমে আমাদের এটা লাগাতে হবে, স্ট্যান্ডটা লাগাতে হবে। রয়েছে আমাদের এটা এই ক্লিপের কাজ করবে, ক্লিপের কাজ করবে। এটা মূল স্ট্যান্ড, একটা কভার আছে এটা লাগানোর জন্য হয়তো। আর এই তো এখন আমরা এটাকে লাগাবো। প্রথমে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি, তারপরে এর উপরে এই কভারটা, এটা আই হোপ এইভাবে বসবে। হচ্ছে না আমার, এটা একটু কঠিন অবশ্যই, কিন্তু আপনারা ট্রাই করুন। হচ্ছে না কেন? এটা খুলে যাবে। হ্যাঁ, পেয়েছি উপায়। এইভাবে লাগাবেন, ঠিক আছে? তারপর এটাকে সুন্দর করে এই লাটগুলো দিয়ে লাগিয়ে নেবেন। নারকেল একটু স্ট্রং অবশ্যই। তারপর সেকেন্ড পিচ
প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এই ইউটিউবে একেবারে নতুন, এটা আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও, তাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে আপনাদের মাঝে। আর বিশেষ 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 ব্যাপার, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ প্লাস বিভিন্ন ব্লগ সব কিছু আমি এই চ্যানেলে আপলোড করবো। আপনারা যদি মিস করতে না চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক, আর যদি একেবারে পছন্দ না হয় একটি ডিসলাইক দিয়ে যাবেন। এখন আমাদের কাজ হলো এই স্ট্যান্ডটার সাথে এটাকে লাগিয়ে নেওয়া। এখন এই স্ট্যান্ডটার সাথে এটাকে এখানে দেখতেই পাচ্ছেন একটা ক্লিপের মতো আছে, এই ক্লিপটাকে এখানে এই ক্লিপে বরাবর রাখতে হবে, মানে এভাবে দিতে হবে। আমার গড, এটা লেগে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে লেগে গেছে এটা। তবে আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়েছে, এইটার এই গোড়ার অংশটা খুবই দুর্বল, খুবই দুর্বল। এই দেখুন কীভাবে নড়ে যাচ্ছে। এটা কিন্তু বাগানো যাবে, সামনে থেকে এতটুকু, এইদিকে এতটুকু। তবে এভাবে না গিয়ে আপনারা যেভাবে সোজাটাই রাখার চেষ্টা করবেন। ওকে, দেন আমাদের এই কানেক্টরগুলো লাগাতে হবে। এখানে আমাদের এই কেবলটিতে, এই কেবলটি এর পিছনে একটি জ্যাক আছে, এই জ্যাকে লাগাতে হবে। চলুন আমরা দেখে নিই জ্যাকটি কোথায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চার কোনো একটা ইয়ের মতো আছে, এর ভিতরে এই জ্যাকটি, এটা আমরা এখানে লাগিয়ে নেব। হ্যাঁ, ডান। এবং নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো এই পিসির সাথে কানেক্ট হয়ে অ্যাডাপ্টারটি। এখন আমরা এটা ছিঁড়ে এটার একটি মাথা, যে কোনো একটি মাথা এর সাথে লাগিয়ে নেব। আমি মাথাটা লাগাচ্ছি। একটু দেখে শুনে লাগিয়ে নেবেন। এখন নেক্সট আমাদের যেটা লাগাতে হবে, এই পাওয়ার অ্যাডাপ্টারটার সাথে মেন পাওয়ার কেবলটা। এখানে দেখুন আমাদের একটা পাওয়ার কেবল কিন্তু আগে থেকেই দিয়ে দিয়েছে, এটা প্যাকেটের ভিতরে আপনারা দেখিয়েছেন। এবং এটার সাথে এটা স্মুথলি লাগিয়ে দেবেন। ওকে, এখন চলুন আমরা এটা মনিটরের সাথে কানেক্ট করে চেক করি। লেটস স্টার্ট। কানেক্ট করেছি। কারেন্ট লাগানোর পর আপনাদের যেরকম ইন্টারফেসটা দেখাবে, এটা কিন্তু আমি এখনও পিসি অন করিনি, শুধু কারেন্টটা লাগিয়েছি। এখন এখানে দেখুন একটি লাল লাইট জ্বলেছে, ছোটো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই লাইটটির মাধ্যমে বুঝতে পারবেন এখন এটা আপনার অন আছে। এখন শুধু মনিটরে অন করলে হয়ে যাবে। আমরা মনিটরটি অন করছি, মনিটর অন হয়ে গেছে। এখন আপনারা দেখুন, দেখছেন কতটা ক্লিয়ার একটা জিনিস। আমরা কিন্তু সেই ইউসনিকেরটাই ব্যবহার করছি। দেখেন ইউসনিক, দেখেছেন হোয়াটে খুব। এটা আমরা যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই, দেখেছেন। আমাদের উইন্ডোটি কিন্তু অন হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্লিয়ার একটি ভিউ। মোবাইলের জন্য একটু খারাপ দেখলেও দেখা যেতে পারে, কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ক্লিয়ার। চলুন আমরা যখন একটি ভিউ করে দেখি। দেখুন কতটা ক্লিয়ার ভিউ অ্যাঙ্গেল, দেখতেই পাচ্ছেন। কিন্তু সম্পূর্ণ একদম পাশাপাশি এসে গেছে, তাও কত ক্লিয়ার, একদম ক্লিয়ার। কতটা ক্লিয়ার দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা দেখতে পেলেন ইউসনিক ব্র্যান্ডের এই কম মনিটরটি কতটাই ভালো। আপনাদের আরেকবার দেখে নিচ্ছি এটা মডেল এবং সিরিজ এবং কভারটি। এটা হলো সেই কভার, নাম ইউসনিক সিরিজ NKD। খুব ভালো হয়ে যাবেন। সিরিজ NKD 17 ইঞ্চি ডিসপ্লে। আমি প্রথমে বলছিলাম 17 ইঞ্চি। তো এই 3,000-3,500 টাকার মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায়। তবে আমি নিয়েছি 3,300 টাকা দিয়ে। যতটাই
কম দাম ততটাই কিন্তু ভালো, ভি ব্যাঙ্গেল ততটাই ভালো। শুধু খারাপের দিক দিয়ে আমার একটা জিনিস লাগছে, স্ট্যান্ড আপ খুবই দুর্বল। এছাড়া এরা কোনো অবজেকশন করার কোনো চান্স রাখেন। সো আপনার যদি বাজেটের ভিতর এমন ভালো কোনো নিতে চান তাহলে অবশ্যই এসএনকেতে এই জিনিসটি নিতে পারেন, আর এটা অবশ্যই বাঁচবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগামী ভিডিওতে আমি অবশ্যই অন্য কিছু নিয়ে আসবো, কবে আসবো আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।